যখন এই শিশুটি জন্মগ্রহণ করেছিল তখন তাকে ৮০ বছরের এক বৃদ্ধের মতো দেখাচ্ছিল, আর সে জন্মের সাথে সাথেই তার মা মারা যান। আর তাই তার বাবা তাকে অভিশপ্ত মনে করে একটা অনাথ আশ্রমের দরজায় ফেলে রেখে আসেন। এরপর আশ্রমের মালকিন যখন তাকে দেখেন তখন সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠালেন। এরপর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যখন রিপোর্ট দেয় তখন রিপোর্ট দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই ছোট্ট শিশুর শরীরে সেই সমস্ত সব রোগ ছিল যা সাধারণত একজন বৃদ্ধ মানুষের মধ্যে পাওয়া যায়। তবু আশ্রমের মালকিন তাকে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন এবং বাচ্চাটার নাম দিলেন টনি। এরপর ৭ বছর কেটে গেল এবং টনি একজন বৃদ্ধের মতোই বড় হচ্ছিল, কিন্তু তার মন ছিল অত্যন্ত সরল এবং সে ছোট ছোট বিষয়ে খুশি হয়ে যেত। এরপর যখন তার বয়স ১০ বছর হলো তখন সে প্রথমবার হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং সেখান থেকেই আসল চমৎকার ঘটতে শুরু করলো, কারণ তার মুখের কুচকানো দাগ কমতে লাগলো এবং তার শরীরের রোগগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো। আর এই সময়ে তার জীবনে এলো লিসা, একটি ছোট মেয়ে যে প্রতি সপ্তাহে তার দিদার সঙ্গে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসতো। লিসার কাছে টনি কোনো বৃদ্ধ ছিল না, সে তাকে কিছুটা অন্যরকম এবং বিশেষ বলে মনে করত। একবার লিসা টনির মুখ স্পর্শ করার চেষ্টা করেছিল, কিন্তু তার দিদা দেখে ফেলেন এবং টনিকে বকাবকি করেন। ১২ বছর বয়সী টনি পরের দিন কাজের খোঁজে গেল, যেখানে একজন ক্যাপ্টেন নিজের সঙ্গে কাউকে কাজে নিতে চেয়েছিলেন, যে কাজটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই সবাই কাজটা করবে না বলে কিন্তু টনি সাহস দেখে হাত তুলল। এরপর ২ বছর পর সে বাড়ি ফিরে এলো, আর এখন তাকে আগের চেয়েও বেশি যুবক দেখাচ্ছিল। অন্যদিকে লিসাও এখন বড় এবং সুন্দরী হয়ে উঠেছিল। টনির বয়স যখন ১৭ বছর তখন খবর এলো যে লিসার দিদা আর এই পৃথিবীতে নেই, আর এটা শুনে প্রথমবারের মতো টনি কোনো প্রিয়জনকে হারানোর দুঃখ অনুভব করলো। অন্যদিকে সে ধীরে ধীরে আরো যুবক হয়ে উঠতে লাগলো।